শহর কলকাতায় বিভিন্ন জেলা থেকে শুরু করে শহরতলি থেকে প্রতিদিন কর্মের সংস্থানে বা কাজের সঙ্গে যুক্ত হওয়ার কারণে ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ প্রতিদিন কলকাতায় আসেন এবং সারাদিন কাজকর্ম করার পর তারা আবার সন্ধ্যায় বাড়ি ফিরে যান। এই যে শহরের মানুষের পাশাপাশি এই ৩০ থেকে ৪০ লক্ষ মানুষের শহর কলকাতায় আসা এবং প্রতিদিন বিভিন্ন কর্মসূত্রে তাদের শহরের বিভিন্ন স্থানে যাওয়ার ফলে যে প্রকৃতির ডাক অর্থাৎ তাদের প্রকৃতির ডাকের জন্যে তাদেরকে যে বিভিন্ন পে অ্যান্ড ইউজ টয়লেট ইউজ করতে হয়, কিন্তু অনেক জায়গাতে আছে সেখানে মানুষের সমাগম বেশি হলেও এখনো পর্যন্ত শহর কলকাতার অনেক জায়গায় পে অ্যান্ড ইউজ টয়লেট সেই অর্থে নেই। কলকাতা পুরসভার পক্ষ থেকে জওহরলাল নেহেরু রোডের উপর পিয়ারলেস ইন বা গ্র্যান্ড হোটেলের সংলগ্ন একটি স্থানে নতুন করে গড়ে তুলতে চলেছে পে অ্যান্ড ইউজ টয়লেট। এই পে অ্যান্ড ইউজ টয়লেটের দুটি ভাগে ডেকোরেশন করে এবং অত্যাধুনিক মানের এই পে অ্যান্ড ইউজ যে টয়লেটটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে একদিকে থাকবে মেল এবং অন্যদিকে ফিমেলদের জন্যে ব্যবস্থা। তার মাঝখান দিয়ে যাতে এই রাস্তা করে সেখানটা যাতে ডেকোরেটিভ করে মানুষের যাতায়াতের ব্যবস্থা রাখা যায়, এরকম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। দেখুন, আমরা প্রথম থেকে যেটা ভেবেছি যে কলকাতা শহরে কোনো জায়গায় কোনো মানুষের যেন প্রকৃতির ডাকে যে সাড়া দেওয়া তাতে কোনো অসুবিধা না হয়। সমস্যাটা হলো কলকাতা তো একটা আনপ্ল্যান সিটি এবং ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, এবং কলকাতায় প্রতিদিন ৩০-৪০ লক্ষ মানুষ, কলকাতার মানুষ ছাড়াও যারা প্রতিদিন আসেন এবং কাজকর্ম করে চলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মতলার মতো একটা খুবই ঘন চলাচলের মানুষের জায়গা, সেখানে প্রচুর গাড়ি আসে, প্রচুর মানুষের সমাগম হয়, সেখানে জায়গা পাওয়াটা অভাব। তার মধ্যেও আমাদের ডিপার্টমেন্টের অফিসাররা গিয়ে একটা জায়গা আমরা খুঁজে পেয়েছি ঠিক পিয়ারলেসের উল্টো দিকে জওহরলাল নেহরু রোডের উপরে। সেখানে আমরা দুটো টয়লেট করার ভাবনা চিন্তা নিয়েছি, একদিকে পুরুষ এবং একদিকে মহিলা, মাঝখানে ফাঁকা জায়গা থাকবে যাতে কোনো অসুবিধা না হয়। এবং আপনারা জানেন যে সেই উল্টাডাঙ্গা থেকে শুরু হয়েছে কলকাতা বাইপাসের রাস্তা এবং একদম গড়িয়া পাটুলি অব্দি পৌঁছে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং প্রচুর গাড়ি, প্রচুর মানুষ ওখানে বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে এবং খুব প্রয়োজনীয় জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের অনেক প্যানেল টয়লেট আছে থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় আমরা ঘুরে দেখেছি নিজেরা যে আরও বেশি প্রয়োজন আছে। তাই ইদানিং আমরা প্রায় 9খানার মতো বা প্যানেল টয়লেট করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যে একটা স্যাংশনও হয়ে গেছে। আমরা গড়িয়া থেকে একদম উল্টাডাঙ্গা অবধি বিভিন্ন জায়গায় 9খানা প্যানেল টয়লেট নতুনভাবে তৈরি করবো, অত্যাধুনিক, যাতে মানুষ সেগুলো ব্যবহার করতে পারে এবং মানুষের প্রয়োজনে কাজে লাগে। পাশাপাশি ইস্টার্ন বাইপাস সহ একাধিক রাস্তায় এবং যেখানে গড়িয়া থেকে শুরু করে উল্টোডাঙ্গার এলাকার বিভিন্ন অঞ্চলকে আইডেন্টিফাই করার পর প্রায় 9টি জায়গায় নতুন করে এই পে অ্যান্ড ইউজ টয়লেট, অত্যাধুনিক মানের এই টয়লেট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। অতি দ্রুত এই কাজ শুরু করার পথে কলকাতা পুরসভার। পাশাপাশি আরও বলে রাখা ভালো যে পার্ক স্ট্রিট সহ বেশ কিছু এলাকায় যেখানে এখনো পর্যন্ত এই অত্যাধুনিক পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থা প্রায় নেই বললেই চলে, সেইখানেও যাতে দ্রুত এই ধরনের অত্যাধুনিক পে অ্যান্ড ইউজ টয়লেট তৈরি করা যায়, সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে কলকাতা পুরসভার আধিকারিকরা। ফলে সব মিলিয়ে শহর কলকাতা জুড়ে সাধারণ মানুষের সুরাহার স্বার্থে এবং প্রকৃতির ডাকে যারা পে অ্যান্ড ইউজ টয়লেট ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এটা সুখবরই বলা যেতে পারে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, কলকাতা টিভি।